ভাই বিনয়, তুমি পূজার ছুটিতে যখন বাড়ি আসিয়াছিলে তখন আমার দুঃখের কথা সমস্তই তোমাকে বলিয়াছিলাম। তুমি নানা কাজে সর্বদা ব্যস্ত থাকো, বোধহয় সে সকল কথা তোমার মনে নাই। আমার দুঃখ অপার, সে দুঃখ কাহিনী কাহারো কাছে প্রকাশ করিয়াও কোনো ফল নাই। তুমি আমার শুভাকাঙ্ক্ষী, আমার দুঃখ কষ্ট তুমি হৃদয় দিয়া অনুভব করো, তাই মনে হইতেছে তোমার কাছে আমার কষ্টের কথা কতক কতক প্রকাশ করিয়া একটু শান্তি লাভ করিব। তোমার মতো বন্ধু আমার আর কে আছে? তুমি তো ভাই জানো, তোমাদের গ্রামে পোস্টমাস্টারি করিয়া আমি মাসে 20 টাকার বেশি বেতন পাই না। টিকিট বিক্রয়ের কমিশন আর কত হইবে? 2 টাকার বেশি হয় না। আয় এই 22 টাকা। পরিবারের 3টি মেয়ে, একটি ছেলে, আর আমরা স্ত্রী পুরুষ। 22 টাকা আয়ে আজকাল এতগুলি পরিবার প্রতিপালন করা যে কি কঠিন তা আমি জানি। না হয় ছেলে মেয়ে কটিকে দুবেলা দুমুঠো খাইতে দিয়ে আমরা স্ত্রী পুরুষে একবেলা খাইয়া থাকিলাম। ঘরের মধ্যে কি না করি তার খোঁজ কে লইবে? আর আমরা অর্ধাশনে দিনপাত করিতেছি, তাহা অন্যে জানিলেই বা কি ক্ষতি? দুবেলা আহার যাহার জোটে না তাহার সে চক্ষু লজ্জার নিষ্প্রয়োজন। সে যাহাই হোক, এখন ঘোর বিপদে পড়িয়াছি, তাহা হইতে কিরূপে উদ্ধার হই? বড় মেয়েটি 13 বৎসর পার হইয়া 14 পড়িয়াছে, মেজ মেয়েটিও 12 বৎসরে পা দিয়াছে। মেয়ে যে আর ঘরে রাখিতে পারি না। তুমি তো ভাই জানো আমার হাতে একটা পয়সাও নাই, এমন আত্মীয় নাই যাহার কাছে এ দুঃসময়ে সাহায্য চাহিয়া কিছু পাইবার আশা করিতে পারি। স্ত্রীর গায়ে এমন একখানিও গহনা নাই যাহা বিক্রয় করিয়া 2 পয়সা সংগ্রহ করি। এখন উপায় কি? আমার যে জাতি যায়। কলিকাতায় অনেকের সঙ্গে তোমার আলাপ পরিচয় আছে। বিনা পয়সায় কি আমার মেয়ে দুটিকে কেহ গ্রহণ করিবে না? তুমি একটু বিশেষ চেষ্টা দেখিও, আমি বড় কষ্টে পড়িয়াছি। এমন কেহ আপনার লোক নাই যাহার উপর পাত্র খুঁজিবার ভার দিয়া নিশ্চিন্ত থাকিতে পারি। কাজ ছাড়িয়া নিজেরও নড়িবার যাও নাই। তুমি আমার একমাত্র ভরসা। তোমার উপর উষা ও নিশার বিবাহ ভার দিতেছি। তাহারা তোমাকে নিজের কাকা বলিয়াই মনে করে। কাকার যাহা কর্তব্য করিও ভাই। আমরা শারীরিক ভালো আছি, তুমি কেমন আছো লিখিও। হতভাগ্য রজনী। গল্পগুচ্ছ বাই প্রিয়া চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজ আমি আপনাদের শোনাব জলধর সেনের অমর সৃষ্টি পোস্টমাস্টার। জলধর সেন বাংলা সাহিত্যে এক বিশিষ্ট নাম, যার লেখনীতে ফুটে ওঠে জীবনের ছোটোখাটো মুহূর্তগুলো। পোস্টমাস্টার গল্পটি আমাদের নিয়ে যাবে একটি ছোট্ট গ্রামে, যেখানে একজন শহুরে পোস্টমাস্টারের জীবনে ঘটে যাওয়া কিছু আবেগঘন ঘটনা ও তার সাথে গড়ে ওঠা সম্পর্কের কথা বলা হয়েছে। তাহলে চলুন ডুবে যাই গল্পের এই মোহময়ী জগতে। মাস্টার মহাশয়, আপনার পত্র পাইলাম। কলিকাতায় নানা রকম বিষয় কার্যে সর্বদা ব্যস্ত থাকি সত্য, কিন্তু সেজন্য আপনার কথা ভুলি নাই। আপনার উষা ও নিশার কথা যখন তখনই মনে হয়। আমি অনেক মেয়ে দেখিয়াছি, কিন্তু উষার মতো মেয়ে আমার চোখে কম পড়িয়াছে। তাহার অঙ্গ সৌষ্ঠব এবং স্বভাব
দুই অতি সুন্দর। আপনাকে কষ্ট দিবার জন্যই বুঝি ভগবান এমন কন্যারত্ন আপনার ঘরে পাঠাইয়াছেন। এমন লক্ষ্মীর মতো সুন্দরী ধীর স্থির শান্ত মেয়ে কি যার তার হাতে সঁপিয়া দেওয়া যায়? আমি যদিও আজ 3 বৎসর হইল কলেজ ছাড়িয়াছি, তথাপি আমার সহপাঠী অনেকে আজও কলেজে পড়িতেছেন। দেশের দুঃখ দূর করিবার জন্য, বালিকা বিবাহ রহিত করিবার নিমিত্ত, সামাজিক কুকীর্তি এবং কুসংস্কার নিবারণের জন্য যাহাদের সঙ্গে একত্রে সমাজ সমিতি করতাম, গ্রামে গ্রামে বক্তৃতা দিয়া বেড়াইতাম, প্রতিজ্ঞাপত্রে স্বাক্ষর করিতাম, তাহাদের অনেকেই এখনো কলেজে পড়িতেছেন। সেদিন খুঁজিয়া খুঁজিয়া আমাদের দেশোদ্ধার দলের চাই একটি বন্ধুর সহিত দেখা করিতে গিয়াছিলাম। তিনি MA পাশ করিয়া এখন আইন পড়িতেছেন। এখন পর্যন্ত তিনি বিবাহ করেন নাই। আমাদেরই জাতি, উপাধি ঘোষ, বয়স 23-24 বৎসর। উষার সঙ্গে বেশ মানায়। তার সঙ্গে অনেক দিন পরে দেখা হইল। কথায় কথায় দেশোদ্ধার, জাতীয় মহাসমিতি, ব্যবস্থাপক সভা প্রভৃতি লইয়া অনেক আন্দোলন চলিল। তারপর আসল কথা পাড়িলাম। বিবাহের কথা উঠিলে তিনি যেরকম মেয়ে চান, উষা ঠিক সেই রকম মেয়ে, তাহা বলিলাম, এবং রূপ, গুণ, লেখাপড়া প্রভৃতিতে উষা তাহাকে বেশ সন্তুষ্ট করিতে পারিবে, তাহাও তাকে জ্ঞাত করিলাম। পরে মনে হইল এই সঙ্গে আপনার পরিচয়টাও দেওয়া ভালো। কাজেই তাহাকে বলিলাম, আপনি 20 টাকা মাহিনার পাড়াগাঁয়ে পোস্টমাস্টারি করেন। শুনিয়া তিনি অনায়াসে বলিয়া বসিলেন, তাই তো, তেমন রেসপেক্টেবল লোক নন। আমার বিশেষ আপত্তি না থাকলেও বাবা যে কাজে শিকার হবেন তা বোধ হয় না। ইচ্ছা হইল আমাদের ছাত্র সমিতিতে গঠিত প্রবন্ধের তাড়া হইতে তাহারই লিখিত পাশ করা বরের অত্যাচার শীর্ষক প্রবন্ধটির বাহির করিয়ে এখনই তাকে একবার পড়তে দিই। আপনি সামান্য পোস্টমাস্টার, তাই আপনাকে শ্বশুর বলিতে তাহার আপত্তি। তাহার পিতার কাছে এই প্রস্তাব উপস্থিত করিলে তিনি যে ফর্দ বাহির করিতেন, তাহাতে অনেক রাজা মহারাজকে পৃষ্ঠভঙ্গ দিতে হইত, অথবা পাগলের প্রলাপ বলিয়া কথাটা হাসিয়া উড়াইয়া দিতেন। যাহা হোক, MA পাশ প্রাপ্ত ভদ্রলোকটির কাছ হইতে বিদায় লইয়া আমি অপেক্ষাকৃত অল্প পাশওয়ালা একটি ছেলের সঙ্গে দেখা করিলাম। এ ছেলেটি আমার বড়ই বাধ্য ছিল। গত বৎসরে LA পাশ করিয়া এখন মেডিকেল কলেজে ডাক্তারি পড়িতেছে। অবস্থা মন্দ নয়। এ ছেলেটির বিবাহ করিবার ইচ্ছা আছে। একটি ভালো মেয়ে পাইলেই হয়। টাকা কড়ির দিকে দৃষ্টি নাই, তাই তাহার কাছে গিয়াছিলাম। তাহাকেও সমস্ত কথা খুলিয়া বলিলাম। সে সম্মত হইল, কিন্তু টাকা করে কিছু পাইবার আশা নাই শুনিয়া বলিল, আমার কোনো আপত্তি নাই বটে, কিন্তু মা বাপের অমতে তো কিছু করিতে পারি না। আমাদের ধর্মশাস্ত্রেই তো আছে, পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমন্তপ। পিতার অসম্মতিতে আমার কোনো কাজ করিবার ক্ষমতা নাই। বুঝিলাম ইনিও সেই দলের। মাস্টার মহাশয়, কলিকাতায় ছাত্রদলের মধ্যে আপনার কন্যার বিবাহের আশা তো ছাড়িয়া দিয়াছি। নগদ 5,000, অভাবপক্ষে 3-4 হাজার টাকার কমে কলেজের ছেলের সঙ্গে বিবাহ দেওয়া অসম্ভব। আমি কি করিব কিছুই ভাবিয়া পাইতেছি না, অথচ শীঘ্র বিবাহ দেওয়া চাই। আপনি বরদাদাকে এ সম্বন্ধে একটু বিশেষ করিয়া বলিবেন। মধ্যবিত্ত গৃহস্থের মধ্যে তাহার অনুগত অনেক লোক আছে। তিনি যদি চেষ্টা করেন তো কৃতকার্য হইবার যথেষ্ট আশা আছে। আমি ভালো আছি। আপনারা কেমন আছেন
উষা ও নিশাকে আমার ভালোবাসা জানাইবেন। ইতি আপনাদের বিনয়। ভাই বিনয়, আমি তোমাকে পূর্বেই বলিয়াছিলাম পাশ করা ছেলেদের দিকে যাইও না। তুমি আমাকে কতবার বলিয়াছ পাশ করা ছেলেরা কি এতই নিষ্ঠুর? তুমি নিজের মতো সকলকেই দেখো। তুমি বিবাহ করিয়া 1 পয়সাও নাও নাই, তাই মনে করিয়াছিলে তোমার সঙ্গে মিশিয়া যাহারা স্বার্থপরতা ও কুসংস্কারের বিরুদ্ধে হইচই করিত, সকলেই সেই রকম করিবে। তাই উষা ও নিশার জন্য পাত্র খুঁজিতে গিয়া তোমার ভগ্ন প্রয়াস হইতে হইয়াছে। সংসারে বাহিরে যেমন দেখা যায়, ভিতরটাও যদি সেরকম হইত, তবে আর দুঃখ কি ছিল? লোকে মুখে যাহা বলে কাজেও যদি তাহা করিত, তাহা হইলে কি আর ভাবিতে হইত? কলিকাতা শহর খুঁজিয়া দেখিয়াও কলেজের পাশের খাতা লইয়া বাড়ি বাড়ি অনুসন্ধান করিও। দেখিবে ধনমানের দিকে না চাহিয়া বিবাহ করিতে প্রস্তুত এমন ছেলে শতকরা 1টি মেলা কঠিন। আমার মতো 20 টাকা বেতনের পোস্টমাস্টারকে শ্বশুর বলিয়া পরিচয় দিতে একজন এমএ পাশ করা বাবুর লজ্জা হওয়াই উচিত। বরং তা না হওয়াই আজকালের দিনে আশ্চর্য। উদাহরণ্য জুটাইতে পারি না, 4-5 হাজার টাকা কোথায় পাইব ভাই? তোমার দাদা অনুগ্রহ করিয়া এই বিপদে আমাকে 300 টাকা সাহায্য করিতে প্রস্তুত হইয়াছেন, তাহাই আমার সম্বল। 300 টাকায় যেরকম বর পাওয়া যায় তাহারই সন্ধান করিও। তোমার দাদাও চারিদিকে অনুসন্ধান করিতেছেন। কি বলিয়া তোমাদের আশীর্বাদ করিব? ভগবান তোমাদের চিরসুখী করুন। তোমরা বিপন্নের বান্ধব। হতভাগ্য রজনী। প্রিয়তম বিনয়, তুমি শুনিয়া সুখী হইবে রজনীবাবুর 2 মেয়ের বিবাহের জন্য আমি পাত্র ঠিক করিয়াছি। মেয়ে যেমন, ছেলে 2টি তেমন হইল না। কি করিব বলো? চেষ্টা ত্রুটি করি নাই। রজনীবাবুর মেয়ে 2টি সত্যই রাজার পুত্রবধূ হইবার যোগ্য। যদি আমার আর ছোট ভাই থাকিত, তবে উষাকে আমাদের ঘরে আনিয়া ঘর আলো করিতাম। আমাদের হরিপুরের তহবিলদার রাজকৃষ্ণ মিত্রকে তুমি চিনিতে? গত বছর তাহার মৃত্যু হওয়ার পর তাহার বড় ছেলে হরিকৃষ্ণকে আমি সেই কাজ দিয়াছি। ছেলেটা বেশ শান্তশিষ্ট, বেশ বুদ্ধিমানও বটে, তবে লেখাপড়া ভালো জানে না। এই 1 বৎসর কাজকর্ম ও বেশ করিতেছে, খুব বিশ্বাসী। আমার বিশ্বাস তাহার সঙ্গে বিবাহ দিলে উষা কখনো খাওয়া পড়ার কষ্ট পাইবে না। হরেকৃষ্ণ ছোট ভাই মাইনর স্কুলের 1ম শ্রেণীতে পড়িতেছে, বয়স 17 বৎসর। মাইনরটা পাশ করিলে আমি মনে করিতেছি তাহাকে কলিকাতায় রাখিয়া ক্যাম্বেল স্কুলে ডাক্তারি পড়াইব। নিশার সঙ্গে তাহার একরকম মানাইবে। ইহারা আমার বিশেষ বাধ্য বলিয়াই আমার কথায় সম্মত হইয়াছে। সেদিন পোস্টমাস্টারকে ডাকাইয়া সকল কথা বলিয়াছি। তিনি ছেলে 2টিতেও দেখিয়াছেন। এ বিবাহে তাহার অমত নাই। খরচপত্রের একটা ফর্দ ধরিয়া দেখা গেল, মোটামুটি হিসাব করিয়া দেখিলাম 950 টাকার কমে কিছুতেই 2 মেয়ে পার করা যায় না। আমি 300 টাকা দিতে চাহিয়াছিলাম। মা বলেন, স্বজাতির ছেলে কন্যাদায়ে পড়িয়াছে, বিশেষ আমাদের বড় অনুগত লোক, আরও বেশি কিছু সাহায্য করা উচিত। ইহা অপেক্ষা পুণ্যের কাজ আর কিছুই নাই। মার এত দয়া, আমি মনে করিতেছি 400 টাকা দেব। তুমি কি বলো? তুমি বিবাহের সময় বাড়ি আসিও, তাহা হইলে রজনীবাবু বড়ই সুখী হইবে। এইমাত্র তোমাদের বড় বউ আসিয়া বলিলেন যে ছোট বৌমার ইচ্ছাদানের জিনিসগুলিও আমরাই দিই। তোমাকে সে কথা লিখিতে বলিলেন। দয়াময়ী ছোট বৌমার কথা আমি অমান্য করিতে পারিব না। তাহার ইচ্ছা অপূর্ণ রাখিতে আমার ইচ্ছা নাই। আমি বলিয়া দিয়াছি
দান সামগ্রী যাহা যাহা দেওয়া প্রয়োজন তিনি তোমাকে লিখিবেন। তিনি যেমন যেমন জিনিসের ফরমাইশ দিবেন তাহাই আনিবে। আমার মতামতের অপেক্ষা করিও না। এলাকার সব মঙ্গল, বিনোদ, বিপিন, খোকা ভালো আছে। তোমার শরীর কেমন? ইতি আশীর্বাদক শ্রী বিনয় কুমার মিত্র। ভাই বিনয়, তোমাদের দয়ায় এবার আমি কন্যাদান হইতে উদ্ধার হইতে চলিলাম। শনিবার উষা নিশার বিবাহ সে কথা পূর্বেই লিখিয়াছি। তুমি অন্তত শুক্রবারে অবশ্য এখানে আসিয়া পৌঁছিবে। নানা কারণে তোমার সঙ্গে দেখা করা অত্যন্ত দরকার। তোমরা যাহা সাহায্য করিয়াছ তাহা ছাড়া আর যে 300-400 টাকা লাগিবে তাহা আমি অন্য স্থান হইতে সংগ্রহ করিয়াছি। তোমার সঙ্গে দেখা হইলে সমস্ত বলিব। অবশ্য আসিও। হতভাগ্য রজনী। শ্রীচরণ কমলেশু দাদা। আজ বুধবার, শনিবার রজনীবাবুর মেয়েদের বিবাহ। আপনি যাইতে লিখিয়াছিলেন। রজনীবাবুও যাইবার জন্য বিশেষ অনুরোধ করিয়া পত্র লিখিয়াছেন। বাড়ি হইতেও পত্র পাইয়াছি, কিন্তু আমার যাওয়ার বিশেষ বিলম্ব উপস্থিত। শনিবারে ওরিয়েন্টাল টি কোম্পানির মিটিং। কোম্পানির কাজকর্মে বিশৃঙ্খলতার কথা পূর্বেই লিখিয়াছি। এই মিটিংয়ে হিসাবপত্র পরীক্ষা ও ভবিষ্যতের কাজকর্মের বন্দোবস্ত স্থির হইবে। আমার যে সভায় উপস্থিত থাকা নিতান্ত দরকার। যদি আপনি এখানে থাকিতেন তাহা হইলে আমি যাইতে পারিতাম। এই পত্রপাঠ আপনি চলিয়া আসিয়া শনিবারের মিটিংয়ে উপস্থিত থাকিলে চলিতে পারে বটে, কিন্তু আমি ভাবিয়া দেখিলাম আমি বাড়ি গিয়া রজনীবাবুর মেয়েদের বিবাহের কিছুই বন্দোবস্ত করিতে পারিব না। আপনি তো জানেন ও সমস্ত কাজে আমার বিন্দুমাত্র অভিজ্ঞতা নাই। সুতরাং আমার এখানকার কাজ লইয়াই থাকা ভালো। বিবাহে আপনি যাহা সাহায্য করিতেছেন তাহা বেশ হইয়াছে। বাড়ির মেয়েরা যেন বিবাহের দিন রজনীবাবুর বাড়িতে যান, নতুবা তিনি মনে করিবেন গরিবের বলিয়া উপেক্ষা করিয়া বাড়ির বউঝিরা তাহার বাড়িতে গেলেন না। দানের জিনিসপত্রগুলি আমি নিজে দেখিয়া কিনিয়াছি। আজ রাত্রে সেগুলি রেলওয়ে পার্সেলে রওনা করিব। ইতি সেবক শ্রী বিনয় কুমার মিত্র। আর একটি কথা লিখিতে ভুলে দিয়া গেছি, সেটি হলো পোস্টমাস্টার বাবুকে আর পৃথক পত্র লিখিলাম না। আপনি তাহাকে সকল কথা বলিবেন। আর একটা কথা, তিনি অবশিষ্ট 300-400 টাকা কোথা হইতে সংগ্রহ করিলেন? ইতি বিনয়। প্রিয়তমে, তোমার পত্র পাইলাম। তোমার চিঠি, তাহার উপর দাদার হুকুম। এক হুকুমেই রক্ষা নেই, তা আবার ডবল। নিজে বাজারে বাজারে ঘুরিয়া যথাসাধ্য চেষ্টা করিয়া তোমার বরাতি দানের জিনিসগুলো কিনিয়াছি। এখন তোমার পছন্দ হইলেই সকল পরিশ্রম সফল জ্ঞান করিব। তবে কিনা তোমার মন জিনিসটি বড় দুষ্প্রাপ্য, কিন্তু তাই বলিয়া ভরসা করি এ পক্ষে সাধনার ত্রুটি নাই। রহস্য পরিহাসের কথা এখন থাক। পোস্টমাস্টারের পরিবারের প্রতি তোমার দয়া দেখিয়ে আমি বড়ই সুখী হইয়াছি। পোস্টমাস্টারের ন্যায় দরিদ্র পরিবার যথার্থই করুণার পাত্র। দুঃখী দরিদ্রের প্রতি তোমার যেমন দয়া আমি যেন তাহার অনুকরণ করিতে পারি। উষা ও নিশার জন্য কেমন সুন্দর কাপড় কিনিয়াছি দেখিও। দেখিয়া তোমার মুখ আনন্দে ভরিয়া উঠিবে। বড় দুঃখ যে তোমার মুখে সে ভাবখানা দেখিতে পাইলাম না। কি করিব বলো? হঠাৎ এমন কাজ পড়িয়া গেল যে বিশেষ ইচ্ছা থাকিলেও কিছু করিবার জো নাই।
মানুষের সকল ইচ্ছা পূর্ণ হইলে আর দুঃখ ছিল কি? উষা ও নিশার বিবাহ সম্বন্ধ করিতে গিয়া যে কষ্ট পাইয়াছি তাহা বলিবার নহে। ছেলে পাশ করিলে আর রক্ষা নাই। ছেলের মা বাপ অর্ধরাজ্য ও একখানা রাজকন্যা চাহিয়া বসে। ছেলে খোঁজ করে মেয়েটি ডানা কাটা পড়ি কিনা এবং সে লেখাপড়াতে কীরকম পরিপক্ক। তোমার তো একটি ছেলে হইয়াছে, তাহার বিবাহের সময় যেন তুমি সোনার ঘোড়া রূপোর খাট চাহিয়া বসিও না। গরিবের ঘর হইতে উষার মতো একটি পরমা সুন্দরী কনে আনিয়া তোমার পুত্রবধূ করিয়া দিব। তথায় যেন তত্ত্বের জন্য বেয়ানকে গাল পারিও না। পোস্টমাস্টারের অবস্থা দেখিয়া মনে যে কষ্ট হইয়াছে তাহা যেন মনে থাকে। আমি যাইতে পারিলাম না, তোমাকে একটা কাজের ভার দিতেছি। তোমাকে আমার একটিনি করিবে হইবে, পারিবে তো? আমি জানি তুমি অতি সুন্দর রূপে সকল কাজ করিতে পারিবে। কেবল আমার মতো মুখে চুরুট গুজিয়া ধোয়া ছাড়িতে আর বাজে ইয়ার্কি দিতে পারিবে না। যাহা হোক, আসল কথায় আসি। তুমি সেদিন একা 10 জনের কাজ করিও, সকলে যেন দেখিয়া অবাক হইয়া যায় যে বড় মানুষের মেয়েতেও সংসারে সকল কাজ করিতে পারে। তাহাকে বুঝিতে দিও না যে অহংকার করিয়া বসিয়া থাকা কি নাক তুলিয়া পরে নিন্দা করা পৃথিবীর সকল বড় মানুষের মেয়ের স্বভাব। বিবাহ শেষ হইয়া গেলে আমাকে সংবাদ লিখিও, আর তুমি কেমন কাজকর্ম করিয়াছ তাহা লিখিয়া জানাইও। অদ্য বলিতেছি, তোমার প্রশংসা শুনিতে পাইলে মনে বড় আনন্দ হয়। খোকাকে যেখানে সেখানে লইয়া যাইও না, কতকগুলো মিষ্টি খাইয়া অসুখ করিতে পারে। আমি ভালো আছি। তোমার বিনয়। প্রিয়তম বিনয়। সর্বনাশ হইয়াছে। পোস্টমাস্টার গলায় দড়ি দিয়া মরিয়াছে। গতকাল বেলা 2 প্রহরের সময় বরকনে বিদায় হইয়া গিয়াছে। রাত্রে এই ঘটনা। এখনো পুলিশ আসিয়া উপস্থিত হয় নাই। ব্যাপার কি কিছুই বুঝিতে পারিতেছি না। সবিশেষ পরে লিখিতেছি। ইতি আশীর্বাদক বিজয়। ভাই বিনয়, কাল যখন তুমি এই পত্র পাইবে তখন আর আমি এই জগতে থাকিব না। দরিদ্রের জীবন ধারণের ফল কি ভাই? তোমাকে অনেক কথা বলিবার ছিল, সেই জন্যই তোমাকে অবশ্য আসিতে লিখিয়াছিলাম। কিন্তু আমার প্রতি বিধাতা বিমুখ। তুমি ইহা সত্ত্বেও আসিতে পারিলে না। আমার সময় অতি অল্প, মন ঠিক অবস্থায় নাই। যে সকল কথা বলিব মনে করিয়াছিলাম তাহা আর বলা হইল না। সকল কথা গুছাইয়া লিখিতে পারিব সে আশাও নাই। কন্যার বিবাহ দিতে বসিয়া যে অন্যায় বিশ্বাসঘাতকতা করিয়াছি, রাজদণ্ডে তাহার প্রায়শ্চিত্ত হইতে পারে কিনা জানি না। কিন্তু আমি আপনাকে ক্ষমা করিবারও যোগ্য নহি। যে মহাপাপ করিতে কৃত সংকল্প হইয়াছি তাহার আর ইহকাল পরকালে প্রায়শ্চিত্ত নাই। চিরজীবন দরিদ্রের যন্ত্রণা ভোগ করিয়া আসিয়াছি। পরলোকেও অনন্ত নরকের যন্ত্রণার জন্য প্রস্তুত হইয়াছি। ইহাই আমার অদৃষ্টে ছিল, ইহাই বিধিলিপি। তোমরা আমার জন্য যাহা করিয়াছ, নিতান্ত প্রিয়তম আত্মীয় তাহা অপেক্ষা অধিক করিতে পারে না। তোমাদের সে ঋণ পরিশোধ করা আমার ক্ষুদ্র ক্ষমতার অতীত। প্রত্যুপকারের আশাতেও তোমরা এই হতভাগ্যের উপকার করো নাই। তোমাদের দেব হৃদয় দরিদ্রের দুঃখে দয়ার্দ হৃদয় বিচলিত হইয়াছিল, তাই আমার জন্য এতটা করিয়াছ। আমার কন্যার বিবাহের ব্যয় নির্বাহের জন্য 500 টাকা সাহায্য করিয়াছ, কিন্তু 900 টাকার কমে এই বিবাহ কার্য সমাধা হয় না। গরিব 20 টাকার কেরানি, বাকি 400 টাকা কোথায় পাইব?
নিরুপায়। অবশেষে যে উপায় ছিল তাহাই অবলম্বন করিলাম। আমার হাতে যে সরকারি ক্যাশ ছিল তাহা হইতেই 400 টাকা লইয়া কোনো প্রকারে কাজ শেষ করিলাম। আজ আমি স্বাধীন। আজ কতকটা নিশ্চিন্ত মনে মরিতে পারিব। আর যাহারা রহিল, যাহাদের মায়ার বাঁধন এই অন্তিম মুহূর্তেও ছিঁড়িতে পারিতেছি না, তাহাদের ভার তোমাদের 2 ভাইয়ের হাতেই দিয়া যাইতেছি। জানি তোমরা তাহাদের ভার গ্রহণে কাতরতা প্রকাশ করিবে না, তাই মরিতে আমার দুঃখ নাই। তুমি হয়তো বলিবে, কেন মরিতেছি? তহবিল ভাঙিয়া তো কারাগারেও চিরজীবন রাজদণ্ড ভোগ করিতে হয় না। 2-4 বৎসর পরে আবার ঘরে ফিরিয়া আসিতে পারিব, আবার স্ত্রী পুত্রের মুখ দেখিয়া শান্তি লাভ করিব। কিন্তু ভাই, এই হীন কলঙ্কিত জীবন লইয়া কি পৃথিবীতে বাঁচিয়া থাকিতে চায়? জীবনের প্রলোভন কি এতই বেশি? যদি সুনাম হারাইলাম, রাজদ্বারে বিশ্বাসঘাতক চোর বলিয়া দণ্ডিত হইলাম, সমস্ত সাধুলোকের সহানুভূতি হইতে নির্বাসিত হইলাম, তবে আর জীবনে কাজ কি? ইহা অপেক্ষা মৃত্যু ভালো। সেই জন্যই আজ মরিব স্থির করিয়াছি। চিরজীবন চোর বলিয়া আমাকে ঘৃণা করিতে হয় করিও, কিন্তু ভাই, আমার অপরাধের জন্য আমার স্ত্রী পুত্রকে পথে বসাইও না। আমি আর তোমাদের এক বিন্দু অনুগ্রহের পাত্র নই, কিন্তু তোমাদের করুণা ভিন্ন আমার স্ত্রী পুত্র অনাহারে মরিবে। তাহাদের তুমি যেন স্নেহ করিয়া আসিতেছ, এই হতভাগ্যের অপরাধে তাহাদিগকে সে স্থান হইতে বঞ্চিত করিও না। ইহার পূর্বে আমি একদিনও একটি পয়সা সরকারি তহবিল হইতে লইয়া খরচ করি নাই। কতদিন পেট ভরিয়া খাইতে পাই নাই, তথাপি সরকারি তহবিলে হাত দিই নাই। স্বামী স্ত্রীতে দারিদ্র্যের প্রতি উপেক্ষা প্রকাশ করিয়া উপবাসে দিন কাটাইয়াছি, কিন্তু কন্যাদায় উদ্ধারের আর উপায় দেখিলাম না। নিজ হস্তে নিজের বুকে ছুরি দিলাম, সরকারি ক্যাশ ভাঙিলাম। মনে মনে এই দুঃসংকল্প স্থির করিয়াই তো সরকারি তহবিল ভাঙিয়াছি। কয়দিন এই বিষ আমার হৃদয় মন জর্জরিত করিয়া ফেলিয়াছে, তথাপি আমি প্রকাশ্যভাবে হাসিয়াছি। কেহ কি বুঝিয়াছে বুকের মধ্যে কি সমুদ্র লুকাইয়া আমি কয়দিন কিভাবে কাটাইয়াছি? আবার বলিতেছি ভাই, রসিক বিমল রহিল, দুঃখিনী স্থির রহিল। হায়, আমার মৃত্যুতে কি আর সে বাঁচিবে? তথাপি যে কদিন বাঁচে সে কয়দিন তাহাদের মুখের দিকে চাহিও। তোমার হাতেই তাহাদের সমর্পণ করিয়া যাইতেছি। তুমি আমার প্রতি যে অনুগ্রহ দেখাইছ, তোমার মা, দাদা, স্ত্রী এতদিন ধরিয়া আমাদের প্রতি যে দয়া করিয়া আসিয়াছেন, তাহাতে আমার বিশ্বাস আমার স্ত্রী তোমাদের দাসীবৃত্তি করিয়া জীবন কাটাইতে পারিবে। আমি চলিলাম। যে দেশে মেয়ের বিবাহ দিতে টাকা লাগে না, সেই দেশে চলিলাম। নরক হইলেও সে স্থানে নরমাংস বিক্রয় স্থান হইতে অনেক ভালো। সেই স্থানই আমার প্রার্থনীয়। নরকে যমরাজের কাছে আমি ছেলে বিক্রয়কারীদের নামে নালিশ করিব। পৃথিবীতে গরিবের বিচার হইল না। বিনয়, আমার আর একটা অনুরোধ, ছেলের বিবাহ দিয়া টাকা লইও না। গরিব লোক যে পরিবার প্রতিপালন করিতে পারে না, সে যখন বিবাহ করিতে যাইবে তখন তাহার হাতে ধরিয়া নিষেধ করিও, আমার পরিণাম দেখাইও। মা উষা, নিশা, বাবা রসিক, পুতলি রানী, প্রিয়তমে জনম দুঃখিনী কি বলিয়া আজ তোমাদের কাছে বিদায় লইব? একদিনও তোমাদের সুখী করিতে পারি নাই। সে আমার দূরদৃষ্ট। এ অক্ষমের সকল অপরাধ ক্ষমা করিও। জন্মের মতো আজ চলিলাম, বিদায় দেও। ভাই বিনয়, একটি অপদার্থ অকিঞ্চিৎকর জীবন পৃথিবী হইতে
অপসৃত হইল। আজ বিদায়, চিরবিদায়, তোমার হতভাগ্য রজনী। আজকের গল্পটি কেমন লাগলো সেটি জানাতে নিশ্চয়ই ভুলবেন না শ্রোতা বন্ধুরা। সাথে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের কাছে আমার অনুরোধ রইল, বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিন, আমার পরিবারটি যেন আরও অনেক বড় হতে পারে। আমার আরও ইচ্ছা সকলের কাছে পৌঁছনোর। আপনারা আপনাদের সহযোগিতার হাত না বাড়িয়ে দিলে আমি সকলের কাছে পৌঁছতে পারবো না। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ থাকবেন। গল্প পাঠে আমি প্রিয়া।